গত ৫ আগস্ট সরকার পতনের পর সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত মেয়র, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও কাউন্সিলররা আত্মগোপনে চলে যান। এতে নাগরিক সেবা পাওয়ার ক্ষেত্রে দেশ জুড়ে অচলাবস্থা সৃষ্টি হয়। এমন অবস্থায় জনগণের সেবা পাওয়ার ক্ষেত্রে অচলাবস্থা নিরসনের উদ্যোগ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। বিশেষ পরিস্থিতিতে দেশের সিটি কর্পোরেশন, জেলা, উপজেলা, পৌরসভা সহ স্থানীয় সরকারের বিভিন্ন বিভাগের জনপ্রতিনিধিদের অপসারণ করার পাশাপাশি পর্যায়ক্রমে এসব স্থানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। রোববার স্থানীয় সরকার বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। দেশের ৬০টি জেলা পরিষদের চেয়ারম্যান, ৪৯৩ উপজেলা চেয়ারম্যান, ৩২৩ পৌর মেয়রের পদ শূন্য ঘোষণা করা হয়। এছাড়া দেশের ৭টি পৌরসভায় থাকা প্রশাসককেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। পরে সব মিলিয়ে খালি হওয়া ৬১টি জেলা পরিষদে সরাসরি প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এছাড়া ৪৯৫ জন উপজেলা নির্বাহী অফিসারকে উপজেলা পরিষদের প্রশাসক পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এদিকে সোমবার ১২টি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। উপদেষ্টা জানান, আন্দোলনের প্রত্যাশা পূরণ ও ব্যবস্থা সংস্কারে প্রশাসকদের নিয়োগ দেওয়া হয়েছে। আন্দোলনের যে প্রত্যাশা এবং দাবি, যে পুরনো কোনো রিজিম সংক্রান্ত একটা রিপ্রেজেন্টেটিভ বডি, ছোট থেকে বড় পর্যন্ত রিজিমের সঙ্গে সম্পৃক্ত নতুন যে যুগের সূচনা ছাত্র আন্দোলনে, গণ আন্দোলন, গণবিপ্লব সাধন করতে চাচ্ছে, তারই সেই প্রত্যাশারই একটা ধারাবাহিক এখানে প্রকাশ হয়। সারা দেশের ইউনিয়ন পরিষদের কার্যক্রম খতিয়ে দেখে প্রয়োজনে সেখানেও জনপ্রতিনিধিদের সরিয়ে দেওয়ার পাশাপাশি যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা। ইউনিয়ন পরিষদ প্রয়োজনের তাগিদে যদি কোনো পদক্ষেপ নিতে হয় সেটা সেভাবে নেওয়া হবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।